আসসালামু আলাইকুম। প্রিয় কাছের এবং দূরের ভালোবাসার মানুষগুলো, আপনারা সবাই আমাকে চিনেন, জানেন। দেখেন, আমি সেই সিফাত, আপনাদেরই ভাই। দর্শক, অনেকদিন যাবৎ বাড়িতে বসে আছি। আম কাঁঠাল মৌসুমের দিনে গাছের মধ্যে কিছু আম ছিল, তবে এখনো কারোর কাছে আম নাই, আমার কাছে আছে। তো এই আম পাড়াতে আমগুলা দেখে আমার চোখে একটি ভাসলো যে কাঁচা আমের জুস খেলে কেমন লাগে। তবে আমি আজকে আম পারলাম এবং কি আমের জুসও বানাইলাম। তবে জুসের কালারটা অন্যরকম হয়েছে, কেউ মাইন্ড করবে না। এবং কি আমি এই জুসটা, আমার 3-4টা বাগিনা আছে, বাগিনাদেরকে খাওয়াবো। তারা 10-এর থেকে কত দেয় জুসটা খেয়ে, তাদের রিয়াকশনটা দেখবো। এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম, আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে থাকতে চাই, আপনাদেরকে সাপোর্ট চাই। আপনারা আমাকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আরও নিত্য নিত্য নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে যাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন আমরা দেখে আসি আমার বাগিনাদের রেসপন্সার কেমন আমার আমের জুস খেয়ে। জুস কিন্তু আমি বানাইছি। দর্শক, এই হচ্ছে আমার একটা ভাগিনা, তার কাছ থেকে শুনবো আমার আমের জুস কেমন। খাইয়া বলো কত হয়েছে। আচ্ছা, তুমি 10-এর থেকে কত দিবে এটা? হ্যাঁ, 10-এর থেকে 7। চলো না, আরেকজনের কাছে যাই। আচ্ছা, এই হচ্ছে আমার আরেকটা ভাগিনা, তার নাম হচ্ছে রাইত। রাইত, তুমি একটু খাইয়া বলো। খাও। আল্লাহ বাঁচায়। কত দিবা? 10-এর থেকে কত দিবা? কত দিবা 10-এর থেকে? আর আমার শরবত কেথি বাজি হয়েছে যে 10-এর থেকে 5 পাইলাম, 7 পাইলাম। এবার আমারটা আমি নিজে খাইয়ে দেখি এবং আমি বলি 10-এর থেকে কত হতে পারে। তবে ভালোই হয়েছে, কিন্তু একটু পানিটা বেশি হয়েছে। কারণ কি, একটা আম দিয়া এত বড় জুস বানাইছি, এই জন্য কালারটা চেঞ্জ, পানিটা বেশি হয়েছে। একটু পানি পানি লাগে, মিষ্টি ঠিকই আছে, ঝালও ঠিকই আছে। আমি যে 10-এর দিয়ে হিসাব করি, শোনো। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তবে হঠাৎ মাথার মধ্যে আসলো গাছের থেকে আম পাইলে আপনাদেরকে একটু নিয়ে দেখা যাক না কিরকম রেসপন্স পাই, এবং আমের শরবতটা সবাই মিলেমিশে খাই। এই জন্য আপনাদের সাথে আসা এবং আপনাদের সাথে একটু ভিডিও তৈরি করা। দর্শক, আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং কি হালকা পাতলা একটু এনজয় নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানে থাকেন না কোনো নিজের শরীরে যত্ন নেবেন এবং নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।